আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। চলছে বর্ষাকাল, এখনো পরিপূর্ণ শুরু হয়নি বর্ষাকাল, তারপরেও প্রতিদিন মেঘ কালো হয়ে এক পলসা বৃষ্টি পড়বেই পড়বে, এইটা যেন পণ করে বসে আছে। একটু বাহিরে যাব তাই এরকমের আকাশ মেঘলা, এখনই নামবে বৃষ্টি এমনই অবস্থাতে আছে। আর প্রতিদিনই এরকম হয়, কি আর করার, প্রতিকূল আবহাওয়া মানিয়ে চলছি। এদিকে দেখুন আমার ছোট ছেলের অবস্থা, এতটা রাগ করছে আমার উপরে, শুয়ে আছে রাগ করে, নড়াচড়া করে না, মনে হয় তার কোনো হুঁশ জ্ঞান নেই। আমি রেডি হয়েছি বাইরে যাওয়ার জন্য, আর অমনি সে রাগ করে বসে আছে। যতক্ষণ অবধি তাকে ঘুষ না দিব, আদর যত্ন না খাওয়াবো, ততক্ষণ সে এভাবেই থাকবে। তো যেমন কথা তেমন কাজ। দেখুন খাবার দাবার হাতে নিয়েছি, রেডি হয়ে তাকে খাইয়ে দিচ্ছি, আর খুনসুটি করছি দিব কি দিব না। সে একদম পাগলের মতো টেনে হাত নিয়ে খাওয়া খেয়ে নিচ্ছে। তাকে যদি খাইয়ে দাইয়ে শান্ত করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বাহিরে যাই, তখন সে আমার জন্য বসে বসে অপেক্ষা করবে, যত ঘন্টাই লাগুক, একটু চিৎকার করবে না। আবার যখন আসবো তখন পায়ের শব্দ কিভাবে বুঝে জানি না, তখন সে চিৎকার করে। দ্রুত গেট খুলে তাকে তখন আদর যত্ন দিতে হয়। সব সেক্টরে ঘুষ লাগে, পোষ্য সোনাকেও ঘুষ দিতে হয়, কি বলবো আর। তো ওকে খাইয়ে খুনসুটি করিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি হালকা রিমঝিম পড়ছে, বাইরে যাব একটু সবজি কেনার জন্য, এই আর কি। আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা রাখছি আজকের ব্লগ রান্না খাওয়া আপনাদের ভালো লাগবে। আমার পোষ্য সোনার জন্য দোয়া করবেন, যে কয়টা দিন বেঁচে থাকবে ও যেন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকে। আমি চাই না আমার মৃত্যুর আগে ওর মৃত্যু হোক, ও বেঁচে থাক সুস্থভাবে, কারণ আদর যত্ন করে বড় করেছি, মানুষ করেছি, এখনও আমাকে ছেড়ে যাবে এইটা আমি মানতে পারবো না। আল্লাহ পাক যেন সেভাবেই আমাদের দুজনের পাশাপাশি মৃত্যু দেয়। তো অন্যান্য কাজকর্ম সব কিছু সেরে ঘরে এসেছি, সবজিপাতি নিয়ে বসে গেছি কাটতে। আসলে জোগাড় যান্ত্রিক করতে যেই সময় লাগে, রান্না করতে একটু সময় লাগে, খেতে লাগে না মোটেও সময়, এই আর কি। গৃহিণীরা ঘরের কাজ সম্পূর্ণ গুছিয়ে রান্না সব কাজ শেষ করে তারপরে তাদের শান্তি, যেমনটা আমার বেলায়ও হয়। যাদের ক্যালসিয়ামের অভাব আছে তারা এরকম ঢেঁড়স কুচি কুচি করে কেটে সামান্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে, যে আঠালো অংশটা এটা সহ একদম খেয়ে নিলে সেইটা কিছুদিনের মধ্যে পূরণ হয়ে যায়। দেখুন আমার একদম ঝিরিঝিরি করে কেটেছি, তো আঠালোটা বেশি বের হয়েছে। আমি কিন্তু এইটা ভালোভাবে শুকাবো না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, আর ওইটা খেয়ে নেব। খেতেও ভালো, স্বাস্থ্যের জন্য উপকারী। আর গরম ভ্যাপসা বৃষ্টি কি আর করার, রান্না খাওয়া দাওয়ার চেঞ্জ হয়ে গেছে। দেখুন করলা পেঁয়াজ আলু ভাজা করছি, এইটাও ভাজির সঙ্গে যার যেটা খেতে ইচ্ছে হয়, কেউ করলা আলু ভাজা খাবে, কেউ ঢেঁড়স খাবে, আরও অনেক কিছু আছে। পরিবার পরিজনদের মন বুঝে আর কি চলা খাওয়া, সবার আবদারের খাওয়া দিতে হয়। এদিকে গ্যাসটাও নেই, গ্যাসের যেই দাম, তারপরও গ্যাসটা নেই, আনতে হবে। এই ফাঁকে ছিল কারেন্টের চুলা, রান্নাবান্না সেরে নিচ্ছি। যদিও কারেন্টের চুলা রান্নাবান্না একদমই মজা না, দ্রুত সেদ্ধ হয়ে যায়, এই আর কি। আর মজার বালাই নেই মোটেই। করতেছি মুরগি, ওই যে বললাম এক একজনের আবদারে এক এক মশলাপাতি মাখিয়ে ফাইন করে কষিয়ে নিচ্ছি ছেলের জন্য। ছেলে আবার একটু সবজি যতই হোক, এক পিস মুরগি হলে তার খাওয়া জমে যায়। পরিবার পরিজন নিয়ে এইভাবেই আর কি সবার মন জুগে খেতে হয়। রান্না বান্না হয়ে গেছে, আমি গরম গরম ভাতের সঙ্গে ঢেঁড়স ভাজা, এই যে আঠালো আঠালো ঢেঁড়স ভাজাটা নিয়ে খেয়ে নিচ্ছি। আর এটা কিন্তু গ্রামের লাল চাল ডেকি ছাটা, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, ফাইবারে ভরপুর, পেটের জন্য ভালো, স্বাস্থ্য সুরক্ষার জন্য অনেক ভালো এই লাল চাল, গ্রাম থেকে আনা। তো গরম গরম ভাত খেয়ে দিয়ে নিচ্ছি, আবারও বিকেলবেলা বাহিরে যাওয়ার জন্য। খেয়ে দিয়ে একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম বাহিরে। দেখুন সরকার রোডের চারপাশের যে দোকানপাটগুলো উঠিয়ে দিয়েছে, একদিকে ভালো হয়েছে, আর একদিকে কর্মজীবী মানুষগুলোর কষ্ট।
এইটা করে তো খেত। তবুও রাস্তার 2 সাইড পরিষ্কার, মানে গাড়িগুলো ভালোভাবে যায়, ছিনতাইকারীর ভয় থাকে না, বিভিন্ন রকমের ঝামেলা থাকে, এগুলো নেই। তারপরেও যখন উচ্ছেদ অভিযান চলে তখন সরে যায়, পরে আবার এসে টুকটাক করে আবার বসে। কি করবে, ওদেরও তো চলতে হবে, ভাবতেছি তাই। উঠিয়ে দেওয়াটাও যেমন রাস্তা পরিষ্কার, আবার পাশে না থাকলে ওরা কী করে খাবে? হঠাৎ করে উচ্ছেদ করলে তো আর হয় না, একটা তো কিছু করে উচ্ছেদ করতে হবে, এই আর কি। তো আত্মীয়র বাসায় গিয়েছি, গিয়ে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সঙ্গে তা শেয়ার করলাম না। জানি না কার কেমন আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন। কেমন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।